নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে আমার পোর্টফোলিওর থেকে বাছাই করা একটি আমার খুবই ফেভারিট কোম্পানি, যে কোম্পানিতে এফআইআই লাস্ট 5খানা কোয়ার্টারে তাদের স্টেককে দুগুণের বেশি করে ফেলেছে। কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হচ্ছে এবং কোম্পানি তাদের প্রফিটেবিলিটি আরও বেশি পরিমাণে বেটার থেকে বেটার পজিশনে নিয়ে যাচ্ছে। যেহেতু নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য কোম্পানিতে প্রাইস কারেকশন হয়েছে, সে কারণে কোম্পানির ভ্যালুয়েশন একেবারে সুপার ডুপার চিপ পজিশনে আছে। কোম্পানির মধ্যে সেই সমস্ত ডেভেলপমেন্টগুলো চলছে যেই ডেভেলপমেন্টের জন্য কোনো শেয়ার প্রাইস ভবিষ্যতে অ্যাপ্রিসিয়েশনের স্কোপ থাকতে পারে। দেখুন, কোনো কোম্পানির প্রাইস ইকুয়াল টু পিই ইন্টু ইপিএস, তার মানে এমন কোম্পানি যে কোম্পানিতে ভবিষ্যতে পির গ্রোথেরও স্কোপ থাকবে এবং কোম্পানির মধ্যে ইপিএস গ্রোথেরও স্কোপ থাকবে, সেই কোম্পানিগুলোই কিন্তু ভবিষ্যতে বেটার পারফরমেন্স করতে পারে। তো চলুন, এই কোম্পানিটা ঠিক কি পজিশনে রয়েছে এবং কোম্পানির ভেতরে ঠিক কি কি ডেভেলপমেন্টগুলো হচ্ছে, যে কারণে কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের পারফরমেন্সকে ইনক্রিজ করছে, কিন্তু ভ্যালুয়েশন নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কেন এই কোম্পানিতে একটা বড় স্কোপ অথবা পজিটিভ সাইন দেখাচ্ছে, সেই পয়েন্টসগুলোই আপনাদের সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানির বিজনেস মডেলের ডেভেলপমেন্টগুলো আগে বোঝাবো, তারপর কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে ইনডেপথ পয়েন্টস আলোচনা করব। তবে ভিডিওর কনসেপ্টে যাওয়ার আগে আমার ফেসবুক পেজ আপনারা যারা ফলো করছেন, অবশ্যই আপনাদের বলে দিচ্ছি, আমার নাম করে আমারই প্রোফাইল পিকচার ইউজ করে, এই দেখুন আমি দু সাইডে কিছু প্রোফাইল পিকচারের এক্সাম্পল দিলাম, এরকম টাইপের কিছু ফেক পেজ ওপেন হয়েছে। সবসময় মাথায় রাখবেন, আমার নাম করে কেউ যদি আপনাকে কোনো সার্ভিস দেওয়ার জন্য অ্যাপ্রোচ করছে, মাথায় রাখবেন সেটা ফেক পেজ বা ফেক প্রোফাইল বা ফেক সার্ভিস। কারণ আমি কখনো আমার তরফ থেকে আপনাকে কোনো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বা কোনো কিছু নেওয়ার জন্য না তো কখনো ফোন করব, না তো কখনো আপনাকে মেসেঞ্জারে মেসেজ করব, না তো আপনাকে হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করব। আমার নাম করে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা কোনো সার্ভিসের জন্য অ্যাপ্রোচ করছে, সেটা ফেক পেজ, সাবধানে থাকবেন। বেশ কিছু অসাধু লোকেরা এই সমস্ত জিনিসগুলো শুরু করেছে। সেরকম পেজ পেলেই স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেই পেজটার লিঙ্ক পাঠিয়ে দেবেন। সেই পেজে সকলে মিলে রিপোর্ট করে তার এগেনস্টে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করব। আর আমার অরিজিনাল পেজের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন, যে কোম্পানিটা নিয়ে এত পজিটিভ আমি বলছি, এটা কোনো ধরনের যদিও বাই অথবা সেল রিকমেন্ডেশন থাকবে না, আপনারা নিজেরা থেকে অ্যানালাইসিস করবেন এবং আমার কেন মনে হচ্ছে কোম্পানিটা বেটার পজিশনে রয়েছে, কি কি ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, চলুন সেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিই। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেসের লেটেস্ট ডেভেলপমেন্ট বলি, তাহলে সমস্ত দিক থেকে কোম্পানি বেটার থেকে আরো বেটার পজিশনের দিকে যাচ্ছে। মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভের জন্য শুধু প্রাইসটা ডাউনে এসেছে। তো এটি একটি ব্যাংকিং কোম্পানি, তবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নয়, আরো কোয়ালিটি কোম্পানি। দেখুন, যদি আমি এই কোম্পানির গ্লোবাল বিজনেসে আসি, তাহলে কোম্পানির ডোমেস্টিকের সাথে সাথে গ্লোবাল বিজনেসও করে এবং সেই গ্লোবাল বিজনেসও লেটেস্ট রেজাল্টে Q1 FY 26-27 এর রেজাল্টে কোম্পানি 16.5% তাদের গ্লোবাল বিজনেসকে ইনক্রিজ করেছে। কোম্পানির যদি আমি র্যাম দেখি, আমি র্যামের পয়েন্টসটাই এখন আসছি না, একটু পরে আপনাদের কভার করব। র্যাম হচ্ছে আলাদা একটা স্পেসিফিক গ্রোথ, যেখানে এগ্রিকালচার, রিটেল এবং এমএসএমই তিনটে একত্রিত গ্রোথের সাইন দেখায়, সেটাও পজিটিভে রয়েছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটের মধ্যে আসি, তাহলে 36% কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ করেছে। কোম্পানির গ্লোবাল ডিপোজিট যদি আপনি দেখেন 14.9% ইনক্রিজ করেছে। গ্লোবাল অ্যাডভান্সেসও কোম্পানি 18.6% ইনক্রিজ করেছে। আচ্ছা, এখানে দুটো পয়েন্টস আপনাদের ক্লিয়ার করে দিই। গ্লোবাল ডিপোজিট এবং গ্লোবাল অ্যাডভান্সেস দুটোর মধ্যে পার্থক্য কি? গ্লোবাল ডিপোজিট মানে হচ্ছে বিদেশি গ্রাহকরা যে ডিপোজিট এই ব্যাংকে করেছে সেটা, যেটা কোম্পানির ডিপোজিটকে ইনক্রিজ করছে, পজিটিভ সাইড। এবং যদি আমি গ্লোবাল অ্যাডভান্সেসের কথা বলি, সেটা কোম্পানি গ্লোবাল বিজনেসে যে লোন প্রোভাইড করেছে, মানে বিদেশি গ্রাহকরা কোম্পানি থেকে যে লোন নিয়েছে সেটা বোঝাচ্ছে। তো কোম্পানির ডিপোজিটও পজিটিভ সাইন বাড়ছে এবং কোম্পানির লোনও বৃদ্ধি করেছে, যার কারণে কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে। দুটোই কিন্তু পজিটিভ সাইন দেখাচ্ছে। আর ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে তাদের এনপিএ, তাদের অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভের সাইন দেখায়। এনপিএ যত কমবে, নন পারফর্মিং অ্যাসেট মানে যেই টাকাটা আপনি উদ্ধার করতে পারবেন না বলে ধরে নিয়েছেন, সেটাই এনপিএ। তো যদি আমি এখানে কোম্পানির এনপিএ দেখি, নেট এনপিএ বা গ্রস এনপিএ দুটোই কিন্তু রিডিউস করেছে, মানে কমিয়েছে। তার মানে কি, কোম্পানি তাদের অ্যাসেট কোয়ালিটিকে আরো বেশি উন্নত করছে, আরো গ্রেট পজিশনে নিয়ে যাচ্ছে। সিআরএআর, সিআরএআর এর মিনিং কি? সিআরএআর যত বাড়বে সেটা তত পজিটিভ সাইন। সিআরএআর আমাদের বলে, এটা ফুল ফর্ম হচ্ছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেজ অ্যাসেট রেশিও। সিআরএআর নিশ্চিত করে
যে ব্যাংকের কাছে যথেষ্ট পরিমাণে কুশন আছে কিনা, মানে কোম্পানি ব্যাংক যদি লোকসান হয় তাহলে দেউলিয়ার হাত থেকে কোম্পানি কতটা উদ্ধার করতে পারে বিজনেসটাকে, মানে উদ্ধার করার কতটা ক্ষমতা রয়েছে সেটাকে বোঝায়। তো সিআরএআর এখানে ইনক্রিজ হচ্ছে, তার মানে ব্যাংক আরো বেশি স্টেবল পজিশনে যাচ্ছে। তো সিআরএআর এখানে 130 বেসিস পয়েন্টস ইনক্রিজ করেছে, তার মানে কোম্পানি আরো বেশি নিজেকে স্টেবল পজিশনে নিয়ে যাচ্ছে বা স্ট্রং করছে, এটা পজিটিভ সাইড। আচ্ছা, এই যে প্রোফাইলটা এটাও কিন্তু নকল প্রোফাইল, আমাকে কেউ স্ক্রিনশট শেয়ার করেছে আমার গ্রুপের, তো সাবধানে থাকবেন, এগুলো আমার কোনো পেজ নয়, আমার প্রোফাইল পিকচার ইউজ করছে, এগুলো নকল পেজ। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেস পারফরমেন্সের মধ্যে আসি, একটু আগে ডিপোজিট এবং অ্যাডভান্সেস বুঝিয়ে দিয়েছি। তো যদি আমি Q1 FY26, Q1 Q4 FY26 এবং Q1 FY27, মানে ইয়ার অন ইয়ার এবং লাস্ট কোয়ার্টারের সাথে লেটেস্ট কোয়ার্টারে যদি আমি পারফরমেন্স দেখি, তাহলে সব জায়গাতেই কিন্তু কোম্পানি তাদের ডোমেস্টিক এবং ওভারসিজ ডিপোজিটকে ইনক্রিজ করেছে। এই ব্লু কালারের যে মার্কটা, এটা ওভারসিজকে বোঝায়। দেখুন, 7,10,277 কোটি থেকে ইনক্রিজ করে 8,443 কোটি, সেখান থেকে ইনক্রিজ করে একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে এটা 8,24,963 কোটিতে নিয়ে গেছে, এটা পজিটিভ সাইড। এবং যদি আমি ওভারসিজ বিজনেস দেখি, মানে গ্লোবাল মার্কেটে ইন্ডিয়ান বাইরে গ্লোবালি কোম্পানি যে বিজনেস রান করে সেটাকে যদি আমি দেখি, তাহলে এখানেও কিন্তু কোম্পানি বেশ কিছু পজিটিভ সাইন দেখাচ্ছে কোম্পানির ওভারসিজকে। যেখানে ওভারসিজ যদি আমি ডিপোজিটসকে দেখি, ডিপোজিটসের মিনিং কি বলেছিলাম, বিদেশি গ্রাহকরা যে ডিপোজিট ব্যাংকে করছে, যেটা কোম্পানির কাছে আরো বেশি ক্যাশ আসছে, তত বেশি ক্যাশ কোম্পানি আরো লোন দিতে পারবে, সেটা পজিটিভ সাইন বোঝায়। এখানে দেখুন গ্লোবালিও কোম্পানি 1,23,000 থেকে ইনক্রিজ করে 1,26,000, সেখান থেকে একদম লেটেস্ট যদি আমি দেখি 1,32,000। তাহলে ডোমেস্টিক এবং ওভারসিজ ডিপোজিট দুটোকেই কোম্পানি সুপার ডুপার পজিশনে ইনক্রিজ করতে পারছে, এটা খুবই পজিটিভ সাইন। নেক্সট ডাটাতে যদি আমি আসি, এখানে কোম্পানির বিজনেস পারফরমেন্স, এখানে আমি জাস্ট দুটো পয়েন্টস, কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি বিজনেস পারফরমেন্সকে কি করছে এবং ইয়ার অন ইয়ার কোম্পানি তাদের বিজনেস পারফরমেন্সকে কি করছে। তো এখানে যদি আমি কোম্পানি গ্লোবাল ডিপোজিট হিসেবে দেখি, তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার এটাকে 3.3% ইনক্রিজ করেছে। আর যদি আমি এটাকে অ্যানুয়ালাইজ হিসেবে দেখি ইয়ার অন ইয়ার বেসিসে, তাহলে কোম্পানির ডিপোজিট কোয়ার্টার অন কোয়ার্টার 3.3% ইনক্রিজ করেছে এবং ইয়ারলি বেসিসে কোম্পানি 14.9% ইনক্রিজ করেছে। কোম্পানির অ্যাডভান্সেস, যেটা একটু আগে দেখালাম, 3.4% কোয়ার্টারলি ইনক্রিজ হয়েছে এবং ইয়ার অন ইয়ার কোম্পানি এটাকে 18% ইনক্রিজ করেছে, সুপার ডুপার পজিশন। তো এখানে একটা বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানি দেখাচ্ছে। ওভারঅল গ্রোথে যদি আমি আসি, তাহলে কোম্পানি 16.57% তাদের গ্লোবাল অ্যাক্রস গ্লোবাল বিজনেসকে ইনক্রিজ করতে পেরেছে। নেক্সট ডাটাতে যদি আমি আসি, এখানেও কোম্পানির বিজনেস পারফরমেন্সের মধ্যে কাসা মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি এটা যত বাড়বে সেটা আমাকে তত পজিটিভ সাইন দেবে। কোম্পানির কাসা এখানে সামান্য পরিমাণে কিছুটা রিডিউস হয়েছে, কিন্তু 36.8% এটা খুবই স্টেবল অথবা খুবই স্ট্রং। কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আপনাকে ইন্টারেস্ট কম দিতে হয়। তো এখানে হালকা পাতলা কিছু নেগেটিভ সাইন রয়েছে, কিন্তু 36%কে আমরা কখনোই খারাপ বলতে পারবো না। একটা পিএসইউ ব্যাংকিং কোম্পানি হিসেবে সুপার ডুপার পজিশন ম্যানেজ করছে। আর এটা আমার আরো একটা সেকেন্ড প্রোফাইল, পুষ্পেন্দু সাহা নামে আমার প্রোফাইল ইউজ করছে, কিন্তু এটা আমার অরিজিনাল প্রোফাইল পিকচার নয়, আমার প্রোফাইল পিকচার অন্য রয়েছে। তো অবশ্যই সেখান থেকেও সাবধানে থাকবেন, এগুলো সব নকল পেজ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে কাউকে, আমি কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি আমি আসি, এখানে কোম্পানির বিজনেস পারফরমেন্স আমি আপনাদের দেখাই। সবার প্রথমে ওভারঅল বিজনেসকে দেখাই। কোম্পানির রিটেল যদি আপনি গ্রোথ দেখেন, তাহলে এখানে কোম্পানি এটাকে গ্রোথ করেছে 20.6%, এগ্রিকালচার বিজনেসকে গ্রোথ করেছে 18.9%, এমএসএমই বিজনেসকে গ্রোথ করেছে 19.3%। তো এই রিটেল, এগ্রিকালচার এবং এমএসএমই এই তিনটেকে একত্রে আমরা বলে থাকি র্যাম গ্রোথ। আর ফর রিটেল, এ ফর কোম্পানির এগ্রিকালচার, এম ফর কোম্পানির এমএসএমই, এই তিনটে মিলিয়ে গ্রোথ করেছে 19.75%, সুপার ডুপার গ্রোথ। নেক্সট যদি আমি কর্পোরেট এবং আদার্সে আসি, এখানেও কোম্পানি 18.4% গ্রোথ করেছে এবং কোম্পানির যদি আমি গ্রস ডোমেস্টিক অ্যাডভান্সেস দেখি 19.2% গ্রোথ করেছে, সুপার ডুপার। এটা হচ্ছে কোম্পানির ওভারঅল বিজনেস মডেলে কি কি ডেভেলপমেন্ট করছে। চলুন এবার কোম্পানির বিজনেস মডেল আমি বোঝাতে পারলাম খুব শর্টে। কোম্পানির কারেন্ট ভ্যালুয়েশন, ঠিক ভ্যালুটা কি পজিশনে রয়েছে সেটাও আমি আপনাদের বোঝানোর জন্য
আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানির নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি এফআইআই ডিআইআই পয়েন্টসে আসি, স্ট্রং ইনভেস্টর এই কোম্পানিতে কি করছে দেখুন। 73% এখানে প্রমোটারের স্টেক রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে এটা একটা সরকারি ব্যাংকিং কোম্পানি। তো 74% তো তাদের কাছেই রয়েছে। অ্যাকচুয়ালি ট্রেডেবল শেয়ার কতটা রয়েছে? 6%, 13% প্লাস 5%, এইটুকু শেয়ারই কিন্তু মার্কেটে, ওপেন মার্কেটে রয়েছে, যেখান থেকেও রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউ রিডিউস হচ্ছে। এবং যদি আপনি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 3% থেকে তাদের স্টেক ইনক্রিজ করে মাত্র 5টা কোয়ার্টারের মধ্যে 6.8%-এ নিয়ে গেছে। অবশ্যই ডিআইআই তাদের স্টেকে 2% মতন রিডিউস করেছে, কিন্তু এখানে স্ট্রং হ্যান্ড এফআইআই কন্টিনিউ পারচেস করছে এবং কন্টিনিউয়াসলি এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে। তার মানে কি, লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। মার্কেট এক্সপার্টরা এই কোম্পানিটাকে ভ্যালু দিচ্ছে বা তারা পারচেস করছে। ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির প্রাইস টু বুক 1 টাইমের নিচে রয়েছে। তার মানে বর্তমানে কোম্পানির কাছে যে অ্যাসেট রয়েছে বা ক্যাশ রয়েছে তার থেকেও সস্তাতে পুরো কোম্পানিটা পাচ্ছেন। দেখুন, যেখানে কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে 85,000 কোটি, তার এগেনস্টে পুরো কোম্পানিটার ভ্যালু রয়েছে মাত্র 62,000 কোটি। তো যদি কোম্পানির মধ্যে কোনো বড় সড়ো প্রবলেম না থাকে, তাহলে যদি এটা একটা অ্যাভারেজ কোম্পানিও হয়, যদি বড় বড় ডেভেলপমেন্ট নাও করে, তাহলেও কিন্তু এটাকে আমরা ভ্যালু হিসেবে চিপ বলতে পারি, কারণ 1 টাইমের নিচে প্রাইস টু বুকে আমরা সস্তাই ধরি। আর যদি পি এক্সপেনশনের পয়েন্টসে আসি, তাহলে মাত্র 5-এর পিইতে কোম্পানি ট্রেড করছে, যেখানে কোম্পানির পিই জি রেশিও 1 টাইম তো ছাড়ুন, 0.1 টাইম রয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা পি এক্সপেনশনের স্কোপ কোম্পানির মধ্যে থাকতে পারে, কারণ 1 টাইম পিই জি রেশিও হচ্ছে কোম্পানির পারফেক্ট পির সাইন দিয়ে থাকে। আর 12% রিটার্ন অন ইকুইটি খুবই স্টেবল সাইন দেখাচ্ছে। আর কোম্পানির মধ্যে আর কি বলবো, ডিভিডেন্ডও কোম্পানি 3.4% দিচ্ছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি লাস্ট কিছু বছর ধরে তাদের প্রফিটকে ইনক্রিজ করে যাচ্ছে। বর্তমানে লাইফ টাইম হাইস্ট প্রফিট রয়েছে। লাস্ট 3 বছরে 42% সিএজিআর কোম্পানি তাদের প্রফিটকে গ্রোথ করতে পেরেছে, কিন্তু রিটার্ন কোম্পানি মাত্র 17% সিএজিআর দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কোম্পানি ঠিক কি পজিশনে রয়েছে। কোম্পানির অ্যাসেট কোয়ালিটি থেকে শুরু করে, কোম্পানির টপ লাইন থেকে শুরু করে, কোম্পানির বটম লাইন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পজিটিভ সাইন দেখাচ্ছে। তো আমি আর খুব বেশি ডিপ পয়েন্টসে যাচ্ছি না। আমি যদি খুব শর্টে কোম্পানিটাকে সামারি করে দিই, এই কোম্পানিটাকে কেন আমার এত ফেভারিট মনে হয়, কারণ দেখুন, কোম্পানি তাদের ডোমেস্টিক বিজনেস এবং ফরেন বিজনেস দু জায়গাতেই ডেভেলপমেন্ট করছে। কোম্পানির অ্যাসেট কোয়ালিটি, যেটা ব্যাংকিং কোম্পানিকে রিস্কের থেকে বাঁচায়, পজিটিভ সাইন রয়েছে। কোম্পানির এআরসিআর থেকে শুরু করে সমস্ত দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে। শুধুমাত্র কাঁচা ডিপোজিটে কোম্পানির সামান্য কিছুটা ডাউন রয়েছে, তবে 39% কিন্তু সুপার পজিশন। যে কোনো ব্যাংকের ক্ষেত্রে আপনি চেক করে দেখুন, নন পিএসইউ ব্যাংকিং কোম্পানিও 40%-এর আশেপাশে রাখে, তাহলে এটা কোয়ালিটি সাইন দেখাচ্ছে। তার সাথে 3% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি দিচ্ছে এবং ভ্যালুয়েশন সস্তা, আর কি চাই। তো আমার অ্যানালাইসিস আমি প্রেজেন্ট করলাম। যদি আপনারা এই ধরনের ডিপ অ্যানালাইসিস শিখতে চাইছেন, আরো বেশি ডিপে ঢুকে, যে কোনো কোম্পানি আপনি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, এবং কোনো কোম্পানি তাদের ডাটা চুরি করে প্রফিট বেশি দেখাচ্ছে না তো, বা কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে না তো, এগুলো কি করে আইডেন্টিফাই করবেন, ডিপ পয়েন্টসে কি করে ঢুকবেন, অ্যাক্রুয়াল আর্নিং কি করে চেক করতে হয়, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। মার্কেট সাইকেল, স্টকের সাইকেল, কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির বেসিক অ্যানালাইসিস, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি কভার করে থাকি। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে এবং লাইভ মার্কেটেও আপনি ডিসিশন মেকিংয়ে হেল্প পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার নকল ফেসবুক প্রোফাইল পেজ থেকে সাবধান থাকবেন। আমার অরিজিনাল পেজের লিঙ্ক শুধুমাত্র এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। আর অরিজিনাল পেজে 5,300 থেকে 400 ফলোয়ার্স রয়েছে, সেটা দেখে ফলো করবেন। এই 100, 150, 200 ফলোয়ার থাকলে সেখান থেকে সাবধান, সেগুলো সব নকল পেজ। ওখানে আমারই প্রোফাইল পিকচার ইউজ করা হচ্ছে, যে কারণে আপনারা মিসগাইড হয়ে যেতে পারেন এবং আপনারা অন্য ধরনের কোনো সার্ভিসে যাতে জয়েন না করেন, কারণ তারা সার্ভিসের জন্য অ্যাপ্রোচ করছে। সেখান থেকে সাবধানে থাকবেন। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।